আজ 30শে জুন সকাল সকাল খবর পেলাম এইচপিএলের সাইটে, চিরঞ্জিপুর এলাকার সাইটেই আগুন, মানে ন্যাপথার লাইন ব্লাস্ট করে আগুন লেগেছে। আসলে এটা এইচপিএলের সঙ্গে ডকের কানেকশান করা আছে পাইপ লাইনের মাধ্যমে মাটির তলা থেকে। এবার গতকাল জাহাজে ন্যাপথার এসছে। এবার ওই ন্যাপথারটাই খালি করা হচ্ছিল এইচপিএলের মধ্যে পাইপ লাইনের মাধ্যমে। এবার ওই পাইপ লাইনটা যেখানে সেখানে লিকেজ থাকার কারণে এবার ন্যাপথার কী হয়, ন্যাপথা এমন একটা গ্যাস কিংবা সলিড বস্তু যেটা বাতাসের সংস্পর্শে এলে, আমার অতটা আইডিয়া নেই কিংবা যথেষ্ট পরিমাণে ন্যাপথারের ব্যাপারে অতটা আইডিয়া নেই। যতটা পেরেছি ততটা তোমাদের কাছে বোঝানোর চেষ্টা করেছি। আমি যতটা শুনলাম এখান থেকে, যে বাতাসের সংস্পর্শে আসতে ন্যাপথার গ্যাসটি অটোমেটিক্যালি আগুনে রূপান্তরিত হয়ে যায়, কারণ ওটা একটা দাহ্য বস্তু। আমাদের যেমন রান্নার এইচপিএল গ্যাস, বিভিন্ন রকমের গ্যাস সিলিন্ডার ব্যবহার করে থাকি, সেগুলো কী হয়, বাতাসের সংস্পর্শে আসলে ওগুলো আগুনের যতক্ষণ না কাছাকাছি আসছে ততক্ষণ ওখানে আগুন ধরার কোনো চান্স থাকে না। কিন্তু এই ন্যাপথারটা এমন একটা গ্যাস যেটা বাতাসের সংস্পর্শে আসলেই, অক্সিজেনের সংস্পর্শে আসা মাত্রই ওটা আগুন লেগে যায়। এবার আমি যতটুকু শুনছি, এবার তোমরাও দেখো, বুঝতে পারবে যে কতটা পরিমাণে ভয়াবহ আগুন লেগেছে। এবার পাইপ লাইন ঘরের মধ্যে, এখানে অনেকে তো অস্থায়ী বাসিন্দা। এবার অস্থায়ী বলতে কারো বাড়ি এখানটায় কাছাকাছি জায়গার সমস্যার কারণে হয়তো এখানে বাড়ি ঘর করেছে। এবার বাড়ি ঘরগুলো টোটালি নিচ থেকে, ঘরের নিচ থেকে টোটাল এই লাইনগুলো বেছানো, উপরে মানুষজন বাড়ি করেছিল। তো বহুদিনের পুরনো হয়ে যাওয়ার জন্য ওই সমস্ত পাইপলাইন থেকে লিকেজ হয়ে, মানে ফুটো হয়ে গেছিলো। যে কারণে ওই সমস্ত ফুটো থেকে কালকে যেহেতু ন্যাপটা খালি করার সময় ওই ফুটোগুলো থেকে গ্যাস বেরোতেই টোটাল পশু পাখি ঘর বাড়ি জ্বালিয়ে, মানে অক্সিজেনের সংস্পর্শে আসতেই তো অটোমেটিক্যালি আগুনের হচ্ছে, আগুন জ্বলতে শুরু করছে। যে কারণে টোটাল যেখানে যেখানে লিকেজ হচ্ছে সেখান সেখান থেকে আগুনটা লেগে যাচ্ছে। যার কারণে এখান টোটাল জলের ওপরে বলতে গেলে আগুন জ্বলছে, কারণ ন্যাপথার তো দাহ্য বস্তু, ওটা জল হোক কি সলিড বস্তু হোক, দেখতে পাবে ঘর পর টোটালি পুড়ে ছাই। আজকে সকাল সকাল 6 থেকে 7 জন হসপিটালে ভর্তি আছে, আগুনে ঝলসে গেছে। আর শুনিনি এখনো পর্যন্ত কারো মানে খারাপ ঘটনাটা। বাইক ফাইক টোটালি পুড়ে গেছিলো, ঘরের মধ্যে ছিল। এবার হঠাৎ করে রাত্রে এই আগুনটা, রাত বলতে ভোর, মানে এমন একটা সময় আগুনটা লেগেছে যেখানে মানুষগুলো ঘুমিয়েছিল। ওই রকম সময় আগুনটা লাগার কারণে সবাই হঠাৎ করে কেউ অনুমান করতে পারেনি যে কী করে হয়েছে। এবার সকালবেলা এটা, এখন বাজে সকাল 6টা, তো সমস্ত দমকল পুলিশ বাহিনী সবাই এসছে, কিন্তু যতটা সম্ভব আগুনটাকে কন্ট্রোল করার চেষ্টা করা হচ্ছে। কিন্তু ন্যাপথার তো এমন একটা মানে বস্তু যেখানে জল কিংবা নেভানোটা খুব সহজ ব্যাপার নয়। যে কারণে আরও ক্ষতির, মানে মুখোমুখি হতে হচ্ছে এই সমস্ত দমকল কিংবা পুলিশ প্রার্থীদের। জানি না কখন এটা থামবে, আর কত মানুষ মানে ক্ষতি হলো, কত মানুষের বিভিন্ন রকমের এই সমস্ত। দেখো, দরকারি জিনিস না থাকলেও কিছু কিছু কাগজপত্র, কিছু কিছু ডকুমেন্টস আছে যা মানুষের কাছে খুবই ইম্পর্টেন্ট। তোমরা এই ভিডিওটা অবশ্যই শেয়ার করে প্রশাসনের কাছে এবং যারা এই সমস্ত ডিপার্টমেন্টে আছে তাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করো। ভিডিওটা একটা হলেও একটা শেয়ার করো প্লিজ।